जय हिंद दोस्तों। तो আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। তো আমি বর্তমানে এখন ডিউটিতে আছি এবং তোমরা জানো আমি আইটিবিপিতে একজন জওয়ান, ঠিক আছে, আইটিবিপির একজন জওয়ান এবং 2023 সালের ভর্তি। তো অনেকেই ভিডিও এবং মেসেজ করছিল যে দাদা একটু আইটিবিপি সম্পর্কে একটু জানো, যে আইটিবিপিটা কি হয়, আইটিবিপিতে জয়েন করার আগে যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই ভালো হয় যে আইটিবিপিতে কি হয় বা কি না হয় এইসব ব্যাপার নিয়ে। তো এই ভিডিওটা ঠিক তাদেরই জন্য যারা এসএসসিজিডির জন্য পড়ছো এবং আইটিবিপি যার স্বপ্ন আছে, মানে যাদের যাদের আইটিবিপি স্বপ্ন এবং আইটিবিপিতে জয়েনও করবে কদিন পরে, ট্রেনিং সেন্টারে যাবে 2000 এই যে 25 সালের যে ভ্যাকেন্সি, মানে 24 সালে যেটা ভ্যাকেন্সি এসছে এবং কদিন পরে তোমরা জয়েন করবে যারা, তো এটা তাদেরই জন্য, ঠিক আছে। চলো ভিডিওটা শুরু করি এবং তোমাদেরকে বলি আইটিবিপির লাইফটা কেমন হয় এবং আইটিবিপির কি হয়, ট্রেনিং থেকে শুরু করে বলবো যে ট্রেনিংয়ের পরেও কি হয় এবং ডিউটি টাইম কত কি থাকে এবং ফ্যামিলি রাখার কি সুবিধা, কতদিন ছুটি, সব কিছুটা নিয়ে একটু হালকা করে একটু ব্যাখ্যা করি। বাকি তো অনেকটা রিয়েল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফে অনেকটা প্রভাব পড়ে বিভিন্ন জায়গার প্লেসের ওপরে, তো সমস্ত কিছুটাই তোমাদেরকে একটু ব্যাখ্যা করি যে আইটিবিপির লাইফটা কেমন হয়, ঠিক আছে। তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে, আমি শুভঙ্কর, ঠিক আছে। তো একটাই ব্যাপার যে যখন কেউ আইটিবিপি বলে, ওয়েস্ট বেঙ্গল বা আসাম, ত্রিপুরার ছেলে যখন শোনে যে আইটিবিপি কি, তো প্রথমেই একটা কথা মনে আসে যে আইটিবিপি আসলে কি এক্সিস্ট করে, যে আইটিবিপি কোনো ফোর্সের মধ্যে পড়ে, এটা হচ্ছে প্রথম মনে পড়ে। যে যখন আমিও সিলেকশন হয়েছিলাম বা আমিও করেছিলাম, তখন মানে আমার গ্রামের লোকই অর্ধেক লোক জানে না যে আমি কোন ফোর্সে কাজ করি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যাপার। এবং আইটিবিপিটা কি বলি, আইটিবিপির ফুল ফর্মটা হচ্ছে যে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। আমাদের মেন কাজ হচ্ছে যে ভারত এবং চীন সীমান্তের যে মানে সীমান্তটা আছে ওইটাকেই তোমার হচ্ছে রক্ষণাবেক্ষণ করা, ঠিক আছে, যেটা মেন কাজ, ঠিক আছে, যেটা হচ্ছে 3488 কিমি টোটাল, এইটা হচ্ছে আমাদের মেন কাজ। এরপরে কি বলবো, যে শুধুমাত্র ভারত চীন, তোমার যে ভারত চীনের যে সীমান্ত বাহিনী আছে ওই সীমান্ত বাহিনী কি তোমরা হচ্ছে রক্ষণাবেক্ষণ করবে, শুধু সেটাই না, এটা কিন্তু না, ঠিক আছে। এটা হচ্ছে 2004 সালে একটা অ্যাক্ট বেরিয়েছিল প্রতিটা প্যারামিলিটারির জন্য, যে একটা ফোর্স একটা সীমান্ত বাহিনী একটা সীমান্তকে রক্ষণাবেক্ষণ করবে। যেমন ধরো এসএসবি, ঠিক আছে, এসএসবি বাংলাদেশ, নেপাল এবং ভুটান এই তিনটে কভার করবে, কিন্তু তাছাড়াও তারা অন্য ডিউটিটাও দেয়, ঠিক আছে। সেই ডিউটিটাও কি হবে আমি বলতেছি, তোমরা শোনো, ঠিক আছে, ঠিক আছে। তো আইটিবিপি তোমার হচ্ছে ভারত চীন সীমান্ত বাহিনী তোমার হচ্ছে কভার করবে, ভারত আর চীনের যে সীমান্তটা আছে, যেহেতু ভারত চীন সীমান্ত বাহিনী, তো সবসময় কি লেহ লাদাখ কাশ্মীর এইসবের দিকে কি পোস্টিং পড়বে বা পড়বে না, সেটা নিয়ে সবার হচ্ছে মাথায় একটা অনেক কিছু ভাবনা চিন্তা হয়ে থাকে। তো একটাই কি বলি, অরুণাচলও অনেকের পোস্টিং পড়ে। তো শুধুমাত্র তুমি কিন্তু আইটিবিপি পেয়েছো বা এসএসবি পেয়েছো, সিআইএসএফ পেয়েছো বা সিআরপিএফ পেয়েছো, শুধুমাত্র তোমার যে ফিক্সড করা আছে ওই জায়গাতে তোমার কিন্তু পোস্টিং পড়বে না, ঠিক আছে। তো প্রথমে যেটা হচ্ছে তোমার সীমান্ত বাহিনী, সীমান্তে তোমাকে আগে পাঠাবে সব বাহিনী যার জন্য তুমি নিয়োগ হয়েছো। তো প্রথমে তুমি তোমার চীনের যে সীমান্তে কিছু সৈনিক যাবে, তারপরে সেকেন্ড অ্যালার্ট যেটা হচ্ছে যে নাক্সালাইট, যেখানে নাক্সালাইট অনেক বেশি থাকে, যেমন ধরো একটা স্টেট আছে ঝাড়খণ্ড, তারপর ছত্তিশগড়, ঠিক আছে, এগুলো সব নাক্সালাইট এরিয়া। তো এই সকল এরিয়াতেও হচ্ছে আইটিবিপি থেকে শুরু করে এসএসবি সিআরপিএফ সব থেকে বেশি বেশি পোস্টিং হয়। তো এগুলোতেও তোমাকে যেতে হবে, একটা লাইফ টাইম আসবে যেখানে যেতে হবে, ঠিক আছে। চণ্ডীগড়ও তোমার হচ্ছে চণ্ডীগড় আছে, তারপর পাঞ্জাব, এই সকল জায়গাতেও তোমাকে যেতে হবে, কারণ এগুলোতেও একটা একটা করে বাটালিয়ান সব জায়গায় আছে, সমস্ত ফোর্সেরই আছে। এবং কাশ্মীরে তো একটা, কাশ্মীর এবং ছত্তিশগড় দুটো এমন স্টেট করে দিয়েছে যেই স্টেটে প্রতিটা ফোর্সের একটা থেকে দুটো ব্যাটালিয়ান থাকতে হবে এবং সবাইকে যেতে হবে, একবার হলেও জিন্দেগির লাইফে একবার হলেও যেতে হবে, ঠিক আছে। তো এইভাবেই তোমার হচ্ছে ডিউটিটা দেওয়া হয়, যেটা নর্মাল ডিউটি। এইবার একটা কি, তুমি হয়তো ধরো লাদাখে পোস্টিং পড়েছে তোমার, তো লাদাখে তুমি গেলে, তুমি কি ধরো একটা পোস্টিং থাকে আমাদের 3 সালের জন্য, ঠিক আছে, 3 বছরের জন্য। তো তুমি লাদাখে গেলে, লাদাখে যাওয়ার পরে তোমার 3 সালের জন্য যেহেতু তোমার পোস্টিং পড়ছে, তাহলে তুমি 3 সাল লাদাখেই থাকবে, লাদাখ থেকে আর বাড়ি আসবে না, মানে লাদাখ থেকে ছুটি নেবে আর ছুটি থেকেই লাদাখ যাবে, এরকমটা কিন্তু নয়, ঠিক আছে। তুমি
তোমার পড়বে কি আউট ডিউটি। আউট ডিউটি কেমন হয়, যেমন ধরো অমরনাথ আছে, যে অমরনাথ ওখানে ডিউটি গেলে অমরনাথে হচ্ছে ক্রাউড কন্ট্রোলিং, মানে ওখানে যে ভিড়ভাড়টা হয় ওইটা কন্ট্রোল করার জন্য তোমাকে পাঠাবে। আবার যখন ইলেকশন হবে ইলেকশনেও তোমাকে হচ্ছে পাঠাবে। ইলেকশন ডিউটি তোমার যেখানে পড়তে পারে, বেঙ্গলে পড়তে পারে, তোমার রাজস্থানে পড়তে পারে, ঝাড়খণ্ডে পড়তে পারে, মহারাষ্ট্রে পড়তে পারে, যেখানে তোমার পড়বে সেখানেই তোমাকে পাঠানো হবে। এবার একটা কি, ওখানেও কিন্তু মানে আচ্ছা খাসা পয়সা ইনকাম, মানে অনেক একটা ভালো একটা টাকা ইনকাম হয়। তো টাকাটা কেমন, ধরো তুমি পার ডে টিএ পাবে, হয়তো ধরো পার ডে তুমি আজকে তোমার ব্যাটালিয়ন বা ইউনিটে আছো, তো আজকে থেকে তুমি আউট হলে, আজকে থেকে আউট হওয়ার পরে তুমি সেই ডিউটিটা করিয়ে যতদিন তোমার ইউনিটে ফিরবে ততদিন পার ডে 600 টাকা 625 টাকা এরকম একটা পার ডে একটা পেমেন্ট হয়। সেই পেমেন্টটা তো পাবেই, প্লাস স্যালারি তো এক্সট্রা পাচ্ছই, ঠিক আছে। আর তাছাড়া যদি তুমি ওপরে পোস্টে থাকলে তো সে আরও আচ্ছা খাসা স্যালারি, মানে আচ্ছা খাসা একটা অ্যালাউন্স হয়, যেটা হচ্ছে স্যালারির একটা বিভাগ বললাম। এরপরে বলি যে ফ্যামিলি রাখার কি সুবিধা আইটিবিতে। ফ্যামিলি রাখার বলতে গেলে দেখো, ফ্যামিলি যদি তুমি রাখতে যাও, যে কোনো জায়গায় তোমাকে ফ্যামিলির জন্য তোমাকে সেই মানে যে জায়গাতে তোমার পোস্টিং আছে সেই জায়গাতে তোমার ফ্যামিলি রাখার উপযুক্ত কিনা, সেখানে তোমার বিল্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে। যেমন ধরো কেউ হয়তো অরুণাচলে পোস্টিং হলো, বা কেউ জিরোতে পোস্টিং হলো, বা কেউ লেতে পোস্টিং হলো, তো সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি রাখাটা অনেকটাই টাফ, কারণ ফ্যামিলি মানুষজন থাকতেই পারবে না, ঠিক আছে। তাই জন্য সেই ক্ষেত্রে ফ্যামিলি কোয়ার্টার এরাই নিজেরাই বানায় না, কারণ ফোর্স থাকাই কষ্ট হয়ে যায়, ফ্যামিলি কি থাকবে, যেটা হচ্ছে মেন কথা। এরপরে বলি যেমন প্লেন এরিয়া ধরো, হয়তো ধরো ওড়িশা, ঠিক আছে, ওড়িশা আছে, তারপরে রাঁচি আছে, এটা হচ্ছে আইটিবিপির আছে, তারপরে শিলিগুড়ি ট্রানজিট ক্যাম্পেও ওখানে আছে। তো এটা হচ্ছে সিকিমে যাদের পোস্টিং তাদের ট্রানজিট ক্যাম্প হচ্ছে শিলিগুড়ি। তো এই যে যারা পোস্টিং আছে এরা কিন্তু ফ্যামিলি রাখতে পারবে। এবারে এরা ফ্যামিলি আবেদন করে ফ্যামিলি তুমি রাখতে পারবে। এবারে ফ্যামিলি রাখলে তোমাকে কিন্তু বিশেষ করে এবারে দেখো, বিশেষ করে বাইরে ডিউটি বা এই ডিউটিটা একটু কম হয়ে যায়, কিন্তু উপর থেকে একটা কি বলবো, যদি তুমি নতুন জব করো বা নতুন বিয়ে করো, হয়তো বিয়ে করলে তুমি ফ্যামিলি রাখতে চাইবে, ঠিক আছে, কিন্তু এতে খরচা তোমার অনেক বেড়ে যায়, ঠিক আছে। তুমি প্রথম কথা তুমি এইচআরে পাবে না, যেটা হোম রেন্ট অ্যালাউন্স হয়, সেই টাকাটা তুমি পাবে না। তারপরে তুমি তো ফ্যামিলি কোয়ার্টার নিয়েছো, যেহেতু তোমার ফ্যামিলিকে চালাতে হবে, সেটা আর একটা ব্যাপার, ঠিক আছে। তোমার মেস কাটিং তো লাগবে না, ঠিক আছে। অন্য দিক থেকে তোমার ফ্যামিলিকে চালানো আরো কষ্ট হয়ে যাবে। আরেকটা যেটা ব্যাপার বলবো, যে ট্রেনিং, আইটিবিপির ট্রেনিংটা কেমন হয়। আইটিবিপির ট্রেনিংটা কিন্তু সত্যি কথা বলতে অন্যান্য ফোর্সের থেকে অনেকটাই হার্ড হয়, ঠিক আছে। কারণ এরা ফিজিক্যাল সবসময় টাফ চায়, কারণ এদের এরিয়াগুলোই এমন পড়ে যে সকল এরিয়াতে মানে সাধারণ জওয়ান টিকা অনেক কষ্ট আছে। কারণ আমি নিজে এমন একটা জায়গাতে পোস্টিং আছি, এমন একটা জায়গাতে আছি, সেখানে অক্সিজেন নেওয়াটাই খুব কষ্ট, ঠিক আছে। অক্সিজেন নেওয়াটাই শুধু কষ্ট নয়, প্লাস সেখানে হয়তো ধরো মানে কি বলবো, একটা সারভাইভ করে একটা জায়গা থেকে 200-300 মিটার যদি চলতে থাকো, আচ্ছা খাসা বান্দা এক্সিলেন্ট মানে যারা রানিং করে তারাও কিন্তু তাদের শ্বাস ফুলে যায়, তাদের মানে বেশি রানিং টানিং করলে, এবং রক্তচাপেরও প্রবলেম হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আইটিবিপির মানে কি বলবো, জওয়ানকে একদম হারেন, মানে একদম সোল থেকে একদম কঠোর বানানো হয় সব দিক থেকে, ট্রেনিং থেকে। আর এখানে যদি ট্রেনিং তুমি রেলিগেট বা ট্রেনিং আউট হয়ে যাও, মানে ট্রেনিংয়ে যদি না তুমি হাত পা মাচিয়ে রাখো, পড়াশোনা মানে কি বলবো, পড়াশোনা যাই হোক, ওখানে পরীক্ষা তোমাকে তো এমনিতেই পাস হয়ে যাবে মোটামুটি, কিন্তু হাত পা যদি না বাঁচিয়ে রাখো কিন্তু ট্রেনিং তোমাকে আউট হয়ে যাবে। এবং তুমি হয়তো ধরো 44 সপ্তাহের ট্রেনিং আছে, তুমি 20 সপ্তাহের হয়তো ট্রেনিং করেছো, বাকি তুমি ট্রেনিং আউট হয়ে গেছো। অন্যান্য ফোর্সে কি হয়, অন্য যে ব্যাচটা চলবে তার যখন 20 সপ্তাহ আসবে তখন তোমাকে অ্যাড করে দেওয়া হবে, কিন্তু এক্ষেত্রে সেটা আর হয় না। এক্ষেত্রে আবার তোমাকে জিরো থেকে শুরু করতে হয়, এবং 0 থেকে 44 পর্যন্ত করে তুমি পাসিং আউট হতে পারবে। মানে ধরো 1 বছরে আবার একটা ধাক্কা। এবং কখন, যতক্ষণে ধরো তুমি 2024 সালে তুমি ভর্তি হলে, 2024 সালে তুমি ট্রেনিংটা পাস করতে পারলে না, আবার কবে এসএসসি-জিডি ভ্যাকেন্সি দেবে, সেই ভ্যাকেন্সি থেকে যখন শুরু হয়ে ব্যাচ শুরু হবে, সেই ভ্যাকেন্সির সাথে তুমি আবার ট্রেনিং করবে। তুমি হয়তো আগে জয়েনিং করেছো, সিনিয়র হতে পারো, কিন্তু তোমার ট্রেনিং কিন্তু তাদেরই সাথে হবে, এবং পাসিং আউটটাও তাদের সাথে হবে, ঠিক আছে। তো আইটিবি ছোট আমি ইনফরমেশন দিলাম তোমাদেরকে। যারা আইটিবিতে জয়েন করেছো বা জয়েন করবে ভাবছো, তাদের জন্য ওয়েলকাম, ঠিক আছে, সিএপিএফ এর তরফ থেকে। এবং আমিও তোমাদের মতো একজন ছাত্র ছিলাম, একজন স্টুডেন্ট ছিলাম, এরকম দেখতাম কীভাবে কোর্সে যেতে হয়, কি করতে হয়। আমিও আজকে দেখো তোমাদের সামনে একটা ইউটিউব ভিডিও এইভাবে বানাচ্ছি।
তো আমিও চাই তোমরাও ফোর্সে আসো এবং ফোর্সের মানে কি বলবো, দেশের জন্য সেবা করো, নিজের বাবা মার গর্ব হয়ে দাঁড়াও, ঠিক আছে? তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? আর আইটিবিপি কি যদি না কেউ জানে অবশ্যই তাদেরকে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।